This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. সংস্কার আন্দোলনের সময় বিভিন্ন স্থানে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে তাণ্ডব চালানো হয়েছে। অনেক স্থাপনায় ভাঙচুরের পাশাপাশি দেওয়া হয়েছে আগুন। একই সঙ্গে মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে। 17 জুলাই থেকে গেল শনিবার পর্যন্ত ঢাকায় এসব ভবনে আগুন দেওয়া হয়। এতে আগুনে পড়েছে বিপুল সংখ্যক গাড়ি সহ ভবনের জিনিসপত্র। পরিকল্পিতভাবে হামলা করা হয় সাংবাদিক ও পুলিশ সদস্যদের ওপর। এতে নিহত হয়েছে একজন সাংবাদিক ও 3 পুলিশ সদস্য। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের মাঝে প্রবেশ করে দুর্বৃত্তরা লাঠিসোঁটা নিয়ে দল বেঁধে রাজধানীর বিভিন্ন এলাকায় স্থাপিত সেতু ভবন, বিআরটিএ ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, স্বাস্থ্য অধিদপ্তরের মতো সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক হামলা করেছে। অপরদিকে গাজীপুরে সড়ক ভবন, পুলিশ বক্স ও নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস, সিটি কর্পোরেশন নগর ভবন, নরসিংদীতে কারাগারে হামলা করে অস্ত্র লুট ও জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে। সারা দেশে চালানো ভয়াবহ তাণ্ডব ও নাশকতায় ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসাবে ব্যবহার করে বিভিন্ন স্থাপনায় হামলা ও সম্পদের ক্ষয়ক্ষতি করেছে বিএনপি, জামায়াত ও শিবির। এখনো দুর্বৃত্তদের তাণ্ডবের সাক্ষী হয়ে রয়েছে মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশন, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বিটিভির অফিস, যাত্রীবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা। এছাড়া ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন পুলিশ ফাঁড়িতে দেওয়া হয় আগুন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি। যারা আন্দোলন করেছে ধৈর্য সহকারে বারবার তাদের কথা শুনেছি, যখন যেটা তারা দাবি করছে সেটা মেনেছি, কিন্তু এদের ছত্রছায়া, এদের ঢাল হিসেবে ব্যবহার করে কারা পিছনে এই ঘটনা ঘটালো। এখানে শিবির একেবারে এখন যেটা হচ্ছে পরিকল্পিতভাবে প্ল্যান করে, দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে। জেলায় জেলায় খবর নিয়েছে কোথায় কোথায় শিবিরের কর্মীরা আছে, তারা কেউ নাই, সব ঢাকা, কিন্তু ঢাকা শহরে না, ঢাকার আশেপাশে যেখানে সেখানে তারা ঘাপটি হয়ে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে। বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। আমার প্রশ্ন, এরাই যে এত কিছু করছে, অর্থ সরবরাহ কারা করছে সেটা আপনারা খোঁজ নেন, যে অর্থগুলি কোথা থেকে আসছে।